হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার চ্যানেল ডেলিশিয়াস কুকে আপনাদের সবাইকে স্বাগত। চিড়ের পোলাও আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু কোনোদিনও ডিম দিয়ে খেয়েছেন কি? এইভাবে বানিয়ে দেখুন, যার স্বাদ আপনাদের কাছে অতুলনীয় লাগবে। আসুন রেসিপিটা বানানো যাক। প্রথমেই দেখুন, আমি এখানে একটু মিডিয়াম বা একটু মোটা সাইজের চিড়ে নিয়েছি, যেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবারে দেখুন আমি এখানে কি কি উপকরণ নিয়েছি। 2টো আলু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, তারপরে 2টো কারি পাতার ডাঁটি নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, 4টে পেঁয়াজ এবং 4টে ডিম। পেঁয়াজগুলো দেখুন ভালোভাবে আমি ফাইন করে কেটে নিয়েছি। তারপরে দেখুন আমি এখানে 2 মিনিট পর ওই ভেজানো চিড়েগুলো থেকে জলটাকে স্ট্রেন করার জন্য একটা ছাঁকনির সাহায্যে চিড়েটাকে আমি এভাবে তুলে নিলাম। এবারে গ্যাসে আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে দেখুন আমি ডিমটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। ভালো করে ভুজিয়া বানানো হয়ে গেলে এবার আমি অন্য পাত্রে ভুজিয়াটা তুলে নেব। আমার ভুজিয়া বানানো হয়ে গেছে। এবার দেখুন ওই তেলেই আমি কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। চিড়ের পোলাওতে বাদাম ছাড়া তো অসম্পূর্ণ, তাই আমি কিছুটা কাঁচা বাদাম এখানে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে। দেখুন বাদামটা ওই তেলেই ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিলাম। তারপরে ওই তেলেই আমি 2টো কারি পাতার ডাঁটি ছিঁড়ে পাতাগুলোকে আমি তেলে দিয়ে দেবো। পাতাগুলো ভালো করে ভাজতে হবে যাতে একটা ক্রিস্পিনেস থাকে। দেখুন কালারটা চেঞ্জ হওয়া অবধি আমি এখানে কারি পাতাগুলোকে ভেজে নিয়েছি। এবার দেখুন ওই তেলেই আমি একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কালো সর্ষে এখানে ফোড়ন দিতে হবে, 1 চামচ মতো দিলেই হবে। তারপরে ওই তেলেই দেখুন আমি আলুগুলোকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। এবার দেখুন চিড়েগুলোর ওপর আমি একটু নুন, একটু হলুদ এবং একটু চিনি দিয়ে দেব, যাতে চিড়েটার সাথে এগুলো ভালো করে মিশে যায় আগের থেকে। আপনি কড়াইতে ঢেলেও দিতে পারেন, এটা করলে আর কি খেতে একটু ভালো লাগে, তাই জন্য আমি এটাকে আগের থেকেই দিয়ে রাখলাম। দেখুন আমার আলুগুলো কি সুন্দর লাল লাল করে এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই আলু ভাজার মধ্যে আমি এখানে 4টে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবারে আমি কুচিয়ে রাখা লঙ্কাগুলো ওর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এবারে ভালো করে আমার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ যতক্ষণ না বের হবে আমরা ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন, তাতে খেতে আরো বেশি ভালো হবে। দেখুন আমার কি সুন্দর ভাজা হয়ে এসছে এখানে। এই অবস্থায় এরপরে আমরা ওই স্ট্রেন করে রাখা চিড়েগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, কিন্তু এই মনে রাখতে হবে এই সময় আমাদের গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। এবারে দেখুন খুব ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা ওপর থেকে ডিমের ঝুড়ি ভাজাগুলো দিয়ে দেবো। তারপরে আমরা বাদাম আর কারি পাতা যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেবো। দিয়ে দেখুন ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। আমরা লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো ওখানে ছড়িয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি দারুণ স্বাদের চিড়ের পোলাও ডিম দিয়ে। এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।